এ নিয়ে আমাদের মধ্যে কোনো মতবিরোধ, কিন্তু বিষয় হলো আমি ধরেন আলোচনার ক্ষেত্রে বলে ফেললাম, পরে আপনাদের সামনে ফের কোনো মঞ্চে বয়ানে বললাম আমার ভুল হয়েছে, আমি মানুষ, আপনারা কি আমাকে ক্ষমা করবেন না? মানুষ হিসেবে কি ভুল হতে পারে না? আমি যদি বলি আই এম রিয়েলি সরি, প্লিজ ফরগিভ মি, আপনারা আমাকে মাফ করবেন না? এরকম যার আলোচনা শুনতে 30 লক্ষ মানুষ হবে আইডিয়া করা হয়, সেই মানুষটা লাইভ এসে ক্ষমা চাওয়ার পরেও তাকে মানুষের মাঝে ছোট করার জন্য আমাদের মতো যে আলোচক বিন্দু দাঁড়িয়েছে, মনে রাখতে হবে আমরা মানুষ, আমাদের ভিতরে হিংসা কাজ করে। কি কাজ করে ভাইজান? এখানে দু একজন থাকতে পারেন আমার এই কথাটাকে খারাপভাবে নিবেন যে হুজুর আবার মিজানুর রহমান আজহারীর পক্ষে কথা বলে কেন। এই জন্য বলি যে এরকম কয়েকশো আজহারি এই বাংলাদেশে দরকার, দরকার কিনা বলেন? এই দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই দেশের প্রতি ইঞ্চি মাটিতে কোরআনের শাসন দরকার, ঠিক কিনা বলেন ভাইজান? কোরআনের শাসন পেতে হলে কোরআনের আলোচক দরকার। এই জন্য আমরা মিজানুর রহমান আজহারী সাহেবকে আর ভুল বুঝব না, আমরা তাকে মাফ করে দিব। তিনি যদি কোনো ভুল করেই থাকেন সেটা আমরা ক্ষমার দৃষ্টিতে দেখব। শুধু তিনি নয়, আমি যেহেতু কথা বলি আমারও ভুল হতে পারে, আপনারা মাফ করতে পারবেন না? মানুষকে মাফ করে দেওয়ার স্বভাব হচ্ছে পেয়ারা হাবিব মুস্তফার সবচেয়ে বড় স্বভাব।